হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বঙ্গবাঙালির জব। আবার প্রতিদিনের মতো আজকেও একটা নতুন একটা ভিডিওর আমি জবের ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি। তো যারা আমার চ্যানেলটাতে প্রথমেই তাদেরকে বলি যে যারা চ্যানেলটা ফার্স্ট ভিজিট করছে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখবেন। আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত এরকম কিছু ভিডিওর আপলোড করি জবের ইনফরমেশন দিয়ে, তো আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা এক্সিস্টিং আছেন, যারা, তাদেরকে বলবো আপনারা চ্যানেলটা সবার সাথে একটু শেয়ার করুন, তাতে করে ইনফরমেশনটা অনেকের কাছে যাবে, অনেকের সুবিধা হবে। আমার চ্যানেলটার মূল উদ্দেশ্য এটাই যে অনেকের কাছে জবের না কোনো ঠিক মতো খবর থাকে না। অনেকেই প্রাইভেট চাকরি বা গভর্নমেন্ট এই যে স্বাভাবিকভাবে এখন দেখুন না, যারা গভর্নমেন্ট চাকরির জন্য যারা ট্রাই করেন, তো গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করতে একটা সময় বয়স পেরিয়ে যায়। বয়স পেরিয়ে গেলে তারপরে আর যখন অন্য কোথাও যখন ট্রাই করে আর পায় না, তখন ভাবে যে আর বুঝি চাকরি নেই। তো আমার তরফ থেকে একটা সাজেশন বলুন আর যেভাবেই নেবেন আপনাদের উপর, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন, তাহলে সাথে সাথে কিছু প্রাইভেট চাকরিরও খবর রাখুন। কোনটা কখন কিভাবে কাজে দেবে সেটা তো বলা মুশকিল। তো যদি কোথাও কাজে আসে, হয়তো আপনি ট্রাই করছেন গভর্নমেন্টের জন্য, কেউ হয়তো গভর্নমেন্টের জন্য এলিজিবল না, তাদের জন্য এই ইনফরমেশন গুলো। তো মূলত হয় কি, সাধারণত গ্রাম বাংলার ছেলেরা বা শহরে অনেকেই আছে যাদের কাছে প্রপার ইনফরমেশন না থাকার জন্য এরা আহ, করতে পারে না। তো কি হয়, ইনফরমেশন না থাকার কারণে এরা জবগুলো করতে পারে না। তো আমার চ্যানেলটার মাধ্যমে, আমার মূল উদ্দেশ্য, চ্যানেলটা যেদিন ক্রিয়েট করেছিলাম তার মূল উদ্দেশ্য ছিল এটাই যে যাদের কাছে খবর পৌঁছায় না তাদের কাছেই খবরগুলো পৌঁছায়। সবাই তো গভর্নমেন্ট চাকরির খবর পায়, প্রাইভেট চাকরির এই খবরগুলো অনেকেই যেন পায় না। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করছি একটা ব্যাপার। এই একটা ইনফরমেশন দিয়ে রাখছি। এটার নাম হচ্ছে বাজাজ। বাজাজ কোম্পানিটাকে সবাই খুব ভালো করেই জানেন। তো এনাদের একটা বাজাজ ফিনসার্ভ ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, বাজাজ ফিনসার্ভ লিমিটেড, এরা পজিশনের জন্য এরা রিক্রুটমেন্ট করছে। পজিশনটা কি? আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন না বা দেখছেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করে বলবো যে ভিডিও স্কিপ করে দেখবেন না। আপনি একটা আপনার কেরিয়ার বানাতে যাচ্ছেন, অথচ 5 মিনিটের যে 10 মিনিটের ভিডিও, তাতে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটা শোনার মতো ধৈর্য আপনার কাছে নেই। আপনি বানাবেন কি করে? আপনি ভিডিও স্কিপ করে আপনি কি করছেন যে ভিডিও প্রথমে দেখলাম, ফোন নম্বর পেয়ে গেলাম, ব্যাস আমার চাকরি হয়ে গেছে। আরে ভিডিও করতে করতে আমরা কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হয়তো কোনোভাবে কাজে দেয় কিনা মাঝে মাঝে নিজেরা একটু ভেবে দেখবেন। তো এই সেলস অফিসারের জন্য বাজাজ, এরা বাজাজ ফাইন্যান্সের একটা এতে এরা রিক্রুটমেন্টটা করছে। আর প্রথমেই বলি, আমি যে চাকরিগুলো খুঁজে নিয়ে আসি, চাকরিগুলোর জন্য কোনো রকম কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। আবারও বলছি, বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি, আমার যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করি সেখানে কোনো রকম কোনো টাকা পয়সার কোথাও কেউ ডিমান্ড করলে দেবেন না, একটা টাকাও কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা হচ্ছে সেলস অফিসার পজিশনটার জন্য এরা নিচ্ছে। এরা বলছে লোকেশনটা কোথায়, লোকেশনটা কোথায় বলছে কুচবিহার। প্রত্যেকের একটাই কথা আমার তরফ থেকে বলা, আমার হ্যান্ড রাইটিং নিয়ে যদি কেউ বুঝতে না পারেন, সেই কারণে আমি অডিওতে বলে দিই, আপনার যেন বুঝতে কোথাও অসুবিধা না হয়। তো কোচবিহারে এরা এভাবে করে দিয়েছে, কোচবিহারের মধ্যে বলছে যে 7 মাইল আর কোচবিহার টাউন। যারা কোচবিহারের মূলত যারা ছেলেরা, তারা এই বিষয়টা জানেন, 7 মাইল। হ্যাঁ, আমার হ্যান্ড রাইটিং হয়তো বোর্ডের লেখার সাথে একটু কোথাও ডিফারেন্স হতে পারে, তাই ওই জন্য বলে দিচ্ছি। আর এখানে দেখুন, কোচবিহার দুই রকম ভাবে লেখে। এই যে আমি প্রথমে লিখেছি কোচবিহার, এখানেও কোচবিহার, এরা এইভাবে দেখিয়েছে। তো আপনি হয়তো ভাবছেন যে দাদা হ্যান্ড রাইটিং লেখার সময় বানান ভুল করছেন। এটা তেমন কিছু না। এই কোচবিহার টাউন আর 7 মাইলের কোচবিহারের মধ্যে এরা লোকেশনটা করেছে। আহ এই কোচবিহারে এরা দুটো ছেলে নেবে, ঠিক আছে। আর আলিপুরদুয়ার, মানে আমি পোস্টটা পাওয়ার পরে ভাবলাম এটা পুরোটাই নর্থ বেঙ্গল বেস হচ্ছে এটা। আলিপুরদুয়ারে একটা,
এটা কোথায় নিচ্ছে? জয়গাঁও। হ্যাঁ, জয়গাঁও। আর হচ্ছে একটা হচ্ছে ফালাকাটা। আমি ফালাকাটা পার্সোনালি বলবো যে ফালাকাটা জায়গাটা আমিও চিনি। শুধু এই ফালাকাটা না, আমি নর্থ বেঙ্গলের মোটামুটি এই আলিপুরদুয়ার, ফালাকাটা, কোচবিহার এগুলোর সাথে ভালোভাবে পরিচিত আছি। ভালোই এরিয়া সম্পর্কে নলেজ আছে। এই ফালাকাটাতেও একটা ছেলে একজনকে নেবে। তো আমি ইনফরমেশন মুছবো, আপনারা যারা ভিডিও দেখছেন আমি ইনফরমেশন মুছে দিচ্ছি। এইগুলো, এই হচ্ছে লোকেশন। তো সাধারণভাবে চেষ্টা করবেন যে যখন আমি ভিডিও মুছতে মুছতে এই বোর্ড পরিষ্কার করতে কিছু কথা বলে দিই। আপনারা যারা চেষ্টা করবেন যে ইন্টারভিউ দেওয়ার জন্য যারা ফেস করবেন না, সাধারণত অনেকের একটা কোশ্চেন থাকে যে দাদা ইন্টারভিউতে কি জিজ্ঞেস করবে। আমি প্রত্যেকবার ভিডিওর মতো করে এবারও বলছি, ইন্টারভিউতে আপনি দিয়ে যাচ্ছেন বা দিতে যাচ্ছেন, সেখানে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস নেবে, তারপরে আপনি ভাবেন যে আপনাকে কি জিজ্ঞাসা করবে, আমি তো কোনো কিছু জানি না। আপনার কোনো সিলেবাস ভিত্তিক কোনো কোশ্চেন ওখানে হয় না। হ্যাঁ, সিলেবাস ভিত্তিক কোনো কোশ্চেন ওখানে হয় না, এটা প্রথমে মাথায় রাখবেন। প্রত্যেকটা এই সমস্ত প্রাইভেট চাকরিগুলোর যে ইনফরমেশন, সেখানে দেখে আপনার কনফিডেন্সটা। এজ বিলো 28। প্রথম হচ্ছে আপনার কোয়ালিফিকেশনটা অ্যালাউ করছে গ্রাজুয়েশন, আর এজ ক্রাইটেরিয়া বলছে বিলো 28, রাইট? দেন দে হ্যাভ, সরি, তাদের দরকার হচ্ছে সিভিল স্কোর। দেখুন, এই সিভিল স্কোর শব্দটা আমার প্রথমবার এই ভিডিওতে উঠে এলো। তো অ্যান্ড অ্যাবাভ, যথেষ্ট একটা কোয়ালিটির অর্গানাইজেশন। তো সিভিল স্কোরটা দেখে, আপনারা যারা আছেন আপনাদের নিজস্ব একটা সিভিল স্কোর আছে। আপনি কোথাও হয়তো কোনো কিছু আপনার সিভিলে প্রবলেম আছে, সিভিলটা যারা ফ্রেশার তাদের কথা বলে রাখি, একটা ফোন কিনেছে বা কোনো কিছু, তার প্যান কার্ড আধার কার্ড দিয়ে কোনো কিছু নিয়েছে, সেখানে ইএমআই বাউন্স হয়েছে, বা কোথাও কোনো হয়তো প্যান কার্ড আধার কার্ড দিয়ে এখন কিছু ইলিগাল কোনো কিছু আছে, তো যে কারণেই হোক আপনি আপনার সিভিল স্কোরটাকেও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করবে এখন থেকে। আগামী দিনে দেখবেন, শুধু আজকে বাজাজ এটাকে ডিক্লেয়ার করেছে তা না, আগামী দিনে দেখবেন বিভিন্ন অর্গানাইজেশন এই সিভিল স্কোরটা না, মানে এটা ওপেন করে দেবে। এখন অনেক অর্গানাইজেশনে আছে যে আপনার সিভিল স্কোরটা ভীষণভাবে দরকার। তো এটা হচ্ছে ইনফরমেশন। আমি দিয়ে দিচ্ছি ফোন নম্বর, কন্ট্যাক্ট নম্বর দিচ্ছি। তো আপনারা সাধারণত ভাবে চেষ্টা করবেন যে যারা জবের জন্য ট্রাই করছেন, যারা ইনফরমেশন পাচ্ছেন, তো নিজেরা একটু নিজেদের মধ্যে শেয়ার করতে। আমি ইনফরমেশন পেয়েছি আমি কাউকে বলবো না, এটা না। তারা দেখবেন যে হতে পারে যে আপনি এলিজিবল হলেন না, আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করলো না, তাদের ক্রাইটেরিয়া মিট করতে পারলেন না, অন্য কেউ মিট করলে যদি কারোর ভালো হয়ে যায়, তো সমস্যা কোথায়? তারা বলছে এই পোস্টের জন্য সেন্ড সিভি, মানে আপনার যে বায়োডাটাটার জন্য, আর বলছে বায়োডাটার জন্য আপনাকে করতে হবে, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে 9319726235। অনেকে ভাবছেন যে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেছি, ভিডিওটা শেষ। এটা যেন ভুলেও করবেন না। এই যে কন্ট্যাক্ট নাম্বারটায় আমি বলি যে অনেক সময় যে ইনফরমেশন গুলো হয়তো আমি ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেই ইনফরমেশন গুলো হতে পারে যে, কারণ আমি ইনফরমেশন পাই তারপরে তো ভিডিও আপলোড করি। একেবারে আমরা কোনো কোম্পানির বা কোনো অর্গানাইজেশনের এইচআর না, বুঝতে পারছেন? তো আপনার যে কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া হয়েছে, সিভি সেন্ড করলেন বা এদের থেকে ফোনে একটু কন্ট্যাক্ট করে নিলেন যাওয়ার আগে বা পাঠানোর আগে, পাঠিয়ে রাখবেন সিভি যখন সেন্ড করতে বলেছে। আর বলছে আর একটা অপশন এরা রেখেছে যে ইউ ক্যান অলসো ভিজিট আওয়ার নিয়ারেস্ট ব্রাঞ্চ ফর ইন্টারভিউ। আপনার পাশাপাশি যদি কোনো যে লোকেশন থেকে দেখছেন এই নর্থ বেঙ্গলের, যেহেতু এরা ডিক্লেয়ার করে দিয়েছে নর্থ বেঙ্গলের এই জায়গাটা, তো যারা ভিডিওটা দেখছেন তাদের নিয়ারেস্ট কোনো বাজাজের কোনো যদি অফিস থাকে, সেখানে ভিজিট করে বলতে পারেন যে এখানে কোনো ইন্টারভিউর কোনো চলছে কিনা, সেখান থেকে ইনফরমেশনটাও নিতে পারেন। এই সিভিটা দিলেন, আর পাশে নিয়ারেস্ট কোনো ব্যাংক ব্রাঞ্চ, এই সরি, বাজাজের কোনো ব্রাঞ্চ ভিজিট করে ওটা দেখে নিতে পারেন। এই ছিল আমার আজকের একটা বাজাজের ইনফরমেশন নর্থ বেঙ্গলের জন্য। অনেকেই কমেন্ট করেছিলেন, আমি দেখছি ভিডিওতে, আমার প্রিভিয়াস দুটো ভিডিওতে, যে নর্থ বেঙ্গলে যদি কিছু থাকে দাদা একটু আপলোড করবেন। আমার মনে হয় ইনফরমেশনটা অনেকটা তাদের জন্য হেল্পফুল হবে।
আর দেখতে থাকুন, আপনারা একটু ফলো রাখবেন। আমি এরকম ডিস্ট্রিক্ট বেসিস কিছু জব এরকম আপলোড করেই যাচ্ছি। তো ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন এটাই চাইবো। সবাইকে আবারও রিকোয়েস্ট করে বলছি যে শুধু নিজের কাছে না রেখে ভিডিওগুলো একটু স্প্রেড করুন। এতে যদি কারোর সুবিধা হয়ে যায়, যদি কোনো কাজে আসে, আমার নিজেরও ভালো লাগবে ভিডিও করতে। দেখবেন আপনি আমার হয়ে হয়তো কাজটা করে দিলেন, কাউকে ফরওয়ার্ড করে দিলেন, আপনি নিজেও খুশি হবেন যে অ্যাটলিস্ট আপনার হাত থেকে শেয়ার হওয়ার পরে আপনি ভিডিওটা কাউকে দিয়েছেন, সে একটা ইনফরমেশন পাওয়ার পরে ইন্টারভিউ দিয়েছে এবং সিলেক্টও হয়েছে। এবার আপনার যদি কোথাও ম্যাচ না করে, সেক্ষেত্রে যে অন্যজনের যে হবে না, এটা এই ধারণাটা মাথায় রাখবেন না প্লিজ। তো ধন্যবাদ সকলকে, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি যে নিত্য যে ইনফরমেশন দিয়ে জবের ইনফরমেশন গুলো আপলোড করি, এটাতে আরো বেশি বেশি করে আমি চেষ্টা করছি ইনফরমেশন দেওয়ার। তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে আমি এরকম ইনফরমেশন নিয়েই আপনাদের কাছে রিটার্ন আসবো।